বাংলাদেশ সম্প্রতি সময়ে রাশিয়ার তৈরি তুলপাট ট্যাঙ্ক কেনার সিদ্ধান্ত নিয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। এই সিদ্ধান্তের ফলে ভারত ও মায়ানমার সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। এ বিষয়টি নিয়ে গভীর রাজনৈতিক বিশ্লেষণ এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা যায়। রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। প্রথমে আমরা জানব তুলপাট ট্যাঙ্ক কি এবং কেন বাংলাদেশ এটি কিনেছে। তুলপাট ট্যাঙ্ক রাশিয়ার তৈরি একটি আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক, যা উচ্চ ক্ষমতা, গতিশীলতা এবং প্রযুক্তিগত উন্নতির জন্য পরিচিত। বাংলাদেশের কেনার কারণ: বাংলাদেশ তার সামরিক শক্তি আধুনিকায়নের লক্ষ্যে কাজ করছে। দেশটির নিরাপত্তা চ্যালেঞ্জের মোকাবেলায় আধুনিক সরঞ্জামের প্রয়োজন। মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনা এবং রোহিঙ্গা সংকটে পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা প্রয়োজন। এতে ভারত ও মিয়ানমারের প্রতিক্রিয়া: ভারত বাংলাদেশের সাথে তার কৌশলগত সম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু বাংলাদেশের রাশিয়ার সাথে সামরিক সহযোগিতা ভারতের জন্য উদ্বেগের কারণ। ভারত রাশিয়ার সম্পর্ক: ভারত ও রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনে, কিন্তু বাংলাদেশের এই সিদ্ধান্ত আঞ্চলিক শক্তি ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিতে ভারতের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে রোহিঙ্গা সংকট এবং সীমান্ত উত্তেজনা রয়েছে। বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিতে মিয়ানমারের জন্য হুমকি হিসাবে দেখা দিতে পারে। মিয়ানমার চীনের কাছ থেকে সামরিক সহায়তা পায় এবং বাংলাদেশের রাশিয়ার সাথে সম্পর্ক চীনের কৌশলগত স্বার্থকে প্রভাবিত করতে পারে। আঞ্চলিক শক্তির ভারসাম্য: রাশিয়ার ভূমিকা: রাশিয়া দক্ষিণ এশিয়া তার প্রভাব বাড়ানোর জন্য বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে। চীন ভারত প্রতিযোগিতা: বাংলাদেশের এই সিদ্ধান্ত চীন ও ভারতের মধ্যে আঞ্চলিক প্রভাব বিস্তারে প্রতিযোগিতাকে আরও তীব্র করতে পারে। আমেরিকার ভূমিকা: যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু রাশিয়ার সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতা যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বাংলাদেশ সরকার দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নের জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে। দেশের জনগণ সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করলেও কিছু মহল এটি অতিরিক্ত ব্যয় হিসেবে দেখছে। সামরিক সরঞ্জাম কেনার জন্য বড় অঙ্কের ব্যয় বাংলাদেশের অর্থনীতিতে চাপের তৈরি করতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতির ক্ষেত্রে বাংলাদেশের কূটনৈতিক চ্যালেঞ্জ: বাংলাদেশ এখন ভারত, মিয়ানমার, রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। সার্ক এবং বিআইএমএসপিসি এর মতো আঞ্চলিক সংস্থাগুলোর মাধ্যমে বাংলাদেশ তার প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। এখানে ভবিষ্যৎ সম্ভাবনাও অনেক। বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। উত্তেজনা কমাতে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে। বাংলাদেশ অন্যান্য দেশের সাথে সামরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে।